فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا اللهم صل अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा कब्र में लहराएगा हश्र चश्मे नूर के कब्र में लहराएगा हश्र चश्मे नूर के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की अल्लाहुम्मा वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ना हुआ वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ना खलीलुल्लाह को जत रसूलुल्लाह की अल्लाहुम्मा وعلى آل سيدنا
بسم الله الرحمن الرحيم عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه زه مقدر حضور حق سے سلام آیا پیام آیا زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا جھکو نظریں بچاؤ پل کے ادب کا آنا مقام آیا جھکو نظریں بچاؤ پل کے ادب کا آنا مقام آیا زہ مقدر یہ کون سر سے کفن لپٹے چلا ہے الفت کے راستے پر یہ کون سر سے کفن لپٹے چلا ہے الفت کے راستے پر فرشت خیرت سے تک رہے فرشت خیرت سے تک رہے یہ کون دین تیرا آیا فرشت خیرت سے تک رہے یہ کون دین تیرا آیا جو کو نظریں بچاؤ پل کے ادب کا آنا مقام آیا زہ مقدر گرا کے خک گئے سنبھل کے چلنا یہاں ہے منزل قدم قدم پر گرا کے خک گئے سنبھل کے چلنا یہاں ہے منزل قدم قدم پر پہنچنا در پہ تو کہنا آقا سلام لیجئے غلام آیا پہنچنا در پہ تو کہنا آقا سلام لیجئے غلام آیا زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا جھکا نظریں بچاؤ پل کے ادب کا آنا مقام آیا উপস্থিত হাজির
চাঁদপুরের জমিনে ইমামে রব্বানী দরবার শরীফের 61তম বারের মতন আজিমুশান নূরানি ইমানি ইরফানি উরসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে উদ্যোগকার ঐতিহাসিক সুন্নি মহাসমাবেশের সম্মানিত সদরে গ্রামী মোহতারামি মুকাররমি औलाद रसूल इमाम रब्बानी गौसे ज़मान कुतुब ज़मान कय्यूम ज़मान मुजद्दिद ज़मान सानिया वाइसुल कुरनी अल्लामा अबू नसर सैयद मोहम्मद आबद शाह मुजद्दिदी अल-मदनी रहमतुल्लाह अलैहि सज्जादा नशीन पीर कामिल मुर्शिद बरहक इमाम अहले सुन्नत रहबर शरीयत तरीक़त अल्लामा सैयद मोहम्मद बहादुर शाह मुजद्दिदी अल-आबिदी मद्दाजिल्लुहुल अली आज के नई महफिले जुग बरन्न मुक्तदर मुस्तहर मुस्तरद मंच भरपूर उलमाए किराम समावेशे আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা বিশেষ করে ইমামে রব্বানী দরবার শরীফের মুরিদান ভক্ত মুহিবরা दूर दूरांत থেকে আগত মেহমানরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা আদা করছি যে মুনিব মাওলা 61তম বারের ঐতিহাসিক উরসে নবী পাকের আজিমুশান সুন্নি মহাসমাবেশে আমি গুনাহগার নালায়েক চট্টগ্রামের জমিন থেকে মুসাফির হয়ে আজকের এই হাজীগঞ্জ পর্যন্ত আসার বসার তৌফিক পেলাম ইমামে রব্বানী দরবার শরীফকে কেরামান কাতিবিন দিয়ে আমলি জিন্দেগির মধ্যে আজকের বৈঠকটুকু লিপিবদ্ধ করাবার তৌফিক সুযোগ পেলাম যে মনিব দয়া করে মেহেরবানি করে আজিমুশান তবরুকময় মাহফিলে এসে বসে আমলি খোসার মধ্যে একটি কলমজাত খোসা বানাবার সুযোগটুকু পেলাম ওই মনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করছি একদিকে বাংলাদেশের এই গোলযোগ নাজুক পরিস্থিতি খনখনে শীতের আলিঙ্গন আর হাজার হাজার লক্ষ জনতার ভিড় যে মুনিব মাওলা আজকের এই বাৎসরিক একটি বৈঠক দিয়ে আওলাদে রসুলের দয়া মায়া মেহেরবানি রুহানি ফয়জ করমের আবানিতে যাদেরকে আজকের রাতটুকু জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে দৌড় দিয়ে ঢুকা বৃহত্তম একটি জরিয়া বানাবার সুযোগটুকু দান করে দিলেন যে মুনিব এত দয়া এত মেহরবানি আপনাদের উপর করলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ বাবা আমি কি বলেছি বিগত সময়ে আমি এখানে এলান দিয়েছিলাম উরসে নবী পাকের কথা মনে আছে আমার দরবারের উরসের পাকের কথা মনে আছে আমার ওই দিন এলান দিয়েছিলাম কোরআন হাকিমের কাছে জিজ্ঞাসা ছিল মৌলা বিশ্বের মধ্যে সেরা দামি জিনিস তুমি কি বানাইলে আল্লাহর কোরআন থেকে নিপুণভাবে একটি আয়াতে কারিমা আমরা পেয়ে যাই সেটি হলো ঈদে মিলাদুন নবী তথা উরসে নবী পাক এটা কি সুন্নিরা পকেট থেকে বলে না কোরআন থেকে বলে বাবার একটু মনোযোগ লাগবে বেশিক্ষণ নয় আমার বড় অসংখ্য ওলামায়ে কেরামরা যারা ধারাবাহিকভাবে অনেকে বক্তব্য রাখতে পারেনি আমি গুনেহগার মুর্শিদ কেবলার নজরের মধ্যে বারংবার মোবাইলের মাধ্যমে আমাকে ইনফরমেশন করা হলো চট্টগ্রামের জমিনে থাকলে 3টি করে প্রোগ্রাম চালাইতে হয় আজকে ইমামে রব্বানী দরবার শরীফের জন্য শুধুমাত্র গোলামের হাজিরি অর্থ না স্বার্থ না সম্পদ না আমি একটু রিল্যাক্স পেলাম কিছুক্ষণ বসে সময় কাটাইতে পারলাম সেই তো আমি বলবো আজকে যারা মেহমান হয়ে এসে গেলেন বসে গেলেন মুরিদান ভক্ত মুহিবরা নিশ্চিত ইমান জুস দিয়ে বলতে পারেন আমরা আজকের বৈঠক দিয়ে গোটা জিন্দেগানের গুনাহের কাফার সেহেতু রব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসার উত্তর দিয়েছিলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর কোরআন এই আয়াত দিয়ে সুস্পষ্ট করে দেয় নবী নয়
আমার নবীর আগমন। সুবহানাল্লাহ বলেন না? নবী নয়, ঈদ বাআতা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বের চরাচরের মধ্যে আমি আল্লাহ সবচাইতে দামি সম্পদ বানাইলাম আমার নবীর ঈদে মিলাদে মুস্তাফাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই দামি একটি সম্পদ নিয়ে আমাদের রাত অতিবাহিত হচ্ছে। আমার ইমাম রব্বানী দরবার শরীফের মা বোনরা, বাবা ভাইরা, যার সদারতের মধ্যে আজকে সারা বাংলার জমিন থই থই করতে লাগলো। পীরের আসনের মধ্যে বসে পীরের তরিকতের কাজ ইন্তজাম দিচ্ছেন, সারা বাংলার জমিনে বীরের ইন্তজাম দিচ্ছেন। যে জাতের নাম উল্লেখ না করলে শুকরিয়া আদা হবে না, যিনি এই মুহূর্তে আপনার এই হাজীগঞ্জের জমিনে, এই মুহূর্তে চাঁদপুরের জমিনে, এই মুহূর্তে কুমিল্লার জমিনে, এই মুহূর্তে চট্টগ্রামের জমিনে, এই মুহূর্তে নোয়াখালীর জমিনে প্রতিদিন শুধু ঘুরে বেড়াচ্ছে একমাত্র সুন্নিয়তের তাবলীগের জন্য, ঠিক কিনা? আর সেই দরবারের আহ্বান, সুন্নিয়তের ঐক্যের জন্য ডাক। অন্য কোন পীর এখনো দাঁড় হইতে পারে নাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের ডাক, সুন্নিয়তের ডাক বুক ফাটিয়ে জান কোরবান বাজি রেখে দুনিয়ার এখনো কোনো পীরে মুকাম্মেল মুর্শিদে বরহক এখনো নামতে পারেনি। একজন জাত, সেই জাতের জন্ম হলো ইমামের রব্বানী দরবার শরীফে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গুলামানে নবী जान देने से नहीं डरते। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো মুখ খুলেনি, সর্বপ্রথম বীরের দাপটে মুখ খুলে গেল চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় ময়দানে স্পষ্ট ভাষায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুলামানে নবী জান দেনে से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। একবার বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এই শিক্ষা তো আওলাদে রাসূল দিয়ে আমরা পাবো না কেন? আওলাদে রাসূলের বৃহত্তম 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনকে আবাদ করে গেলেন। চারা গাছের ইসলামের রক্তের নহর দিয়ে বুর দিয়ে বিশ্বকে জানাই দিলেন আওলাদে রাসূল ছাড়া সুন্নিয়তের ঐক্য আসবে না, আওলাদে রাসূল ছাড়া সুন্নিয়ত জিন্দেগি পাবে না। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে উরসে নবী পাকের মধ্যে এসে দেখতে পাচ্ছি প্রতিদিন রন্ধে রন্ধে ঘুরে ঘুরে এইভাবে মেহমান নওয়াজি খোলা ময়দানের মতন সব মেহমানদের খাবার ডেকে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আসলে, আপনি এই রুমে বসেন, এখানে এসে খাবারের ব্যবস্থা আছে। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আজকে তো হাজীগঞ্জের বন্ধুরা, বাবারা বড় গর্বিত। ইমামের রব্বানী আল্লাহ রসুলের আওলাদে পাক আপনারা বুকের মধ্যে শোয়াই রেখেছে। যদি চট্টগ্রামবাসীরা আমরা পেতাম, আমরা কত খুশি মানাইতাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আর হাজার হাজার লক্ষ লক্ষ জনতা সারা বাংলার জমিন থেকে এসে এখানে সমাবেত হচ্ছে। আমি যতদিন ধরে আসা শুরু করেছি ওই দিন থেকে দেখতে পাচ্ছি দিনের পর দিন আলোকময় হচ্ছে। বিগত বছরে দরবারে দেখেছিলাম এক ধারা, আর এই বছর এসে দেখতে পাচ্ছি আরেক ধারা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, দীর্ঘ বক্তব্য দিতে আসেনি, শুধুমাত্র শুকরিয়া আদায় করার জন্য ছোট্ট আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বাতিল ফিরকার গোষ্ঠীরা আজকে আরেকটি নমুনা শুনে কোনো তাজ্জিব, একটি চেয়ার এখনো অক্ষত আছে, যে চেয়ারের মধ্যে এখনো কেউ আর বসে না। সেই চেয়ারটি হলো আল্লামা মুর্শিদে বরহক পীরে মুর্শিদ কেবলা ইমামে রব্বানী হুজুর কেবলার মাহফিলে মিলাদের মধ্যে রসুলে পাকের শুভ আগমন হয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি শোনার পর থেকে চোখের পানি ধরে রাখতে পারিনি। সুবহানাল্লাহ। আজকে দেখে মাত্র বেশি দিন আগের কথা নয়, এখনো সেই পীরে মুকাম্মেল বেঁচে আছেন। বাসকালীন আব্দুল সালাম সাহেব হুজুর, শেখের কিল মৌলভী বাজার,
40,000-এর উপরে জনতা। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ দেওয়া হলো, বাতিল ফিরকার গোষ্ঠীরা নবী মরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের গোষ্ঠীরা নবী জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের ঈমান নবী মরে না, আরো জোরে। আমাদের ঈমান হলো আমাদের নবী জিন্দা, কিন্তু কোরআনের দলিল পেশ করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বন্ধুরা, অসংখ্য দলিল নবী মরা, নবী মরা, নবী মরা। আল্লাহর কোরআন এলান করে দিলেন, এটি হলো সারা বিশ্বের জমিনে থিওরি। 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট এলান দিয়ে দিলেন, খবরদার আমি মুনিবের ভাষা আহলে সুন্নাতুল জামাত এক চুল পরিমাণ নড়াচড়া করে না। সব আয়াতে কোরআনকে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি মানে না? উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে, মানে কি মানে না? একটা আয়াতকে আমরা ভুলে যাই, একটা আয়াতকে আমরা ফেলে যাই, তাহলে ঈমানের চোর, কোরআনের চোররা যখন আমার মাহবুব মামলায় নবী মরা সাবেত করতে চাই, আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মুনিবকে বাঁচতে হবে, কারণ আমি ইতলাক দিয়ে দিলাম কোরআনে পাকের মধ্যে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ ইয়া আল্লাহ আমাদেরকে হাজীগঞ্জের জমিনে কেন, বাংলার জমিনে কেন, চট্টলার জমিনে কেন, মক্কা শরীফের দিনে 480 কিলোমিটার রানিং করে হেঁটে যেতাম, মদিনার জমিনে গেলে 2 রাকাত নামাজ পড়তাম, মুস্তাফার গোলামীর হাজিরে দিতাম। ও গো মাওলা, আমার মার বাবাকে মক্কার মদিনায় দিলে না কেন? এই কারণে আজকেই আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহির মসজিদে ওরসে নবী পাক এলান দিয়ে, ইয়া রাসূলুল্লাহ সুন্নিদের পক্ষে আমি জিন্দেগির মামলায় আপনাকে এলান দিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের বাইরের ভিতরে আরো জোরে, কোরআনের বাইরের ভিতরে। এবার নবী আসতে পারে কি পারে না? উচ্চ আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলতে লাগলেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন নয়, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল 1450 বছর পরে উরসে নববী পাক 11ই জানুয়ারি 2025 সনে ইমামে রব্বানী দরবার শরীফের ময়দানে হবে। ওগো প্রিয় রাসূল, মদিনার রওজা আপনাকে সয়ে রাখি কেমন করে? সুবহানাল্লাহ। আপনাকে যেতেই হবে। মওলা কোথায় যাব? ইমামে রব্বানী দরবার শরীফে। মওলা কেন যাব? আওলাদে রাসূলের প্রেমের মধ্যে 61তম বছর আজকে। ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নবী। আপনি হায়াতুর রাসূল, আপনি জিন্দা নবী। মস্তকে আলা হযরতের নমুনায় যখন গেলাম, আলা হযরতের ডাক পড়ে গেল। শুনতে কি রাজি? আরো জোরে। সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি এত্তা করে দিলেন, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে। তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। আল্লাহ আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহি মরানা জিন্দা, তো নবী কি মরা হতে পারে? এই জন্য একটি ইতলাক
বিগত একটি সময়ের মধ্যে আমার উল্লেখ ছিল, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা মিডিয়ার মাধ্যমে যত কেউ আমাকে দেখতে পাচ্ছে, আপনাদের বিবেকের আদালতের মধ্যে ছোট্ট একটি প্রশ্ন 3-4 মাস ধরে চট্টলার জমিন থেকে রাখলাম। ও বন্ধুরা, একটিবার উত্তর চাই। 1,24,000, 2,60,000 নবী রসুল মাওলা তুমি বানাইলেন, একটিবার উত্তর দেয় না মাওলা। কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার প্রিয় রসুলকে আরশের মেহমান কেন বানাইলে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন উত্তর দেবেন? বাতিল ফিরকার কাছে ছোট্ট একটি প্রশ্ন। বন্ধুরা, মুস্তাফার তাজিম তাকরিম ইজ্জত উরসে নববীর কথা বললে তোর ফ্যাট কামড়ি আরম্ভ হয়, ডায়াবেটিস বেড়ে যায়, গায়ে কাটা ফুটে যায়। বন্ধু, মামলা কি কানে তুড়ি লাগাইতে হয়? এসিডের আগুনের মতো ধাউ ধাউ করে আগুন চলে। মামলা কি নিশ্চিত করে বলা যায় তুই ইবলিস শয়তানের ভাই, ঠিক কিনা? আর উরসে নববী আওলাদে আহমেদ শাহ আমাদেরকে ডেকে ডেকে এলান দেন, বন্ধু মুমিন হয়ে যা। সুবহানাল্লাহ। উরসে নবী পাকে আসলে মুমিন হওয়া যায়, সুবহানাল্লাহ বলেন না? কারণ উরসে নবী এটা অন্য কারো দাওয়া নয়, ঈদে মিলাদুন নবী অন্য কারো দাওয়া নয়। আল্লাহ বলতে লাগলেন, মাওলা এত বড় নিয়ামত, দামি নিয়ামত কাকে দিলেন? আল্লাহ এলান দিলেন, আলাল মুমিনিনা, যারা মুমিন তাদেরকে দিলাম। তাহলে বুঝা গেল আল্লাহর কোরআন দিয়ে উরসের নবী ওয়ালারা মুমিন। সুবহানাল্লাহ। কপালে দাগ, হাঁটুতে জট, 5 ওয়াক্ত নামাজ, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, বন্ধু সবাই মুসলমানের দল। মিলাদুন নবী ওয়ালারা হলো মুমিনের দল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করতে লাগলেন? এই জন্য মোমেনের অ্যাওয়ার্ড ছোট্ট করে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম দুটো উত্তর নেওয়ার জন্য। বন্ধুরা, বাবারা, ফের আমার এই প্রশ্নটা বিভাগের আদালতে রাখা হলো। উরসে নবী বিভাগের মধ্যে দূর দূরান্ত থেকে আগত মেহমানরা অনেক কষ্ট করে মেহনত করে আসলেন, আপনাদেরও বিভাগের আদালতে বসলো। মাওলা 1,24,000, 2,60,000, বেশি আর কম নবী রসুল নাই। কোন নবী রসুলকে আরশের মেহমান বানাও নাই, আমার নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? এই প্রশ্নই যুক্তিযুক্ত আছে না? একটু কথা বলেন না। আমাদেরকে উত্তর দেবেন? দেবেন না কেন? বলতে হুজুর আপনি আসছেন না, প্রশ্ন করলে আপনি উত্তর দেবেন, ঠিক না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইজি ভাবে অনেক পুরাতন দেওয়া আছে, আমরা হুজুকি খেয়ালদারি করলাম। এটা হলো সুন্নিদের পক্ষে, আল্লাহ আসারা নাই। কোন বাতিল ফিরকার পক্ষে, আরো জোরে, কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই। সুন্নিদের পক্ষে আল্লাহ আসানা নাই। সারা বিশ্বকে জানাই দিলেন। এই জন্য তিরি হলো আল্লাহর কোরআন, প্র্যাকটিক্যাল হলো এই মাসের 27শে রজব। সুবহানাল্লাহ। তিরি হলো কোরআন, প্র্যাকটিক্যাল হলো 27শে রজব। মুনিবের কাছে গেলাম, আল্লাহ না নিয়ে তো পারতে, কোন নবীকে নাও নাই, 18,000 মখলুকাত নাও নাই, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল নাও নাই, আমার নবীকে দিলে কেন? উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত ছোট্ট একটা পঙ্কুক্তি লাগাই দিলেন, শুনতে কি রাজি? তেরা মসনদ নাজ আরশ বরি, তেরা মুহরম রাজ है रूह अमीन। तो जोर बोलो ना सुभान अल्लाह। तेरा मस्कद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमीन। तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम। है कलाम इलाही में शम्स दुहा। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বিশ্বের
যিনি এক নাম ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাতেলে বেরলভী রহমাতুল্লাহ, যিনি সারা বিশ্বকে তাক লাগায় ইমানের মূল মন্ত্র শিখাইলেন। সবসে ও লাভো আনামা আওয়াজ আওয়াজ सबसे ओ लाओ नाम सबसे बालावो जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी। सबसे ओ सबसे बाला वो आसमां ही पर सब नबी रह गए, आसमां ही पर सब नबी रह गए। अर्श आज़म पे पहुंचा हमारा नबी। सबसे ओ सबसे बाला वो आरो सुनते बच्चे क्या खबर कितने तारे खेले चुप गए, क्या खबर कितने तारे खेले चुप गए। पर न डूबे न डूबा हमारा नबी। सबसे ओ सबसे बाला वो खातमुल अंबिया है हमारा नबी, खातमुल अंबिया है हमारा नबी। सारे नबियों का आका हमारा नबी। खातमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सबसे ओ सबसे बाला वो কি বাবারা কষ্ট লাগে আর একটু জোরে আল্লাহ কবুল করুক মারহাবা বলেন বন্ধুরা বাবারা আমার বড় নাজের খেলা আলা হযরত একটি কলির উপর উঠে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। চারটি নাতের কলি একই মামলার উত্তর, বৃহত্তম উত্তরটা আলা হযরতের খোদার কসম, উঠে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা বাতিল ফিরকার কি অপরাধ করলাম, সুন্নি জনতারা উরসে নবী পাক ঈদে মিলাদুন নবী নবীর শান নবীর ইজ্জত কোরআন তো বলে দিলেন। আল্লামা আবু সুফিয়ান আবদি মাদ্দাজিল্লাহুল আলী প্রবীণ আলেমে দ্বীন সময়ের অভাবে বলতে পারেনি বলে ওয়ারাফানা লাকা যিকরাক অনেকদিন রিচার্জ করলাম। মাওলা এই আয়াত কেন রাখলে? বলে যে খবরদার নবী নিয়ে তোমরা গুত্তাগুত্তি করবে আমি মুনিব মাওলা ভালো করে জানি। কারো গানের ফাড়া দিয়ে মুস্তাফার শানের মধ্যে যেন কোন ধরনের কটূক্তি করা না হয়, জুতু ফিটাম জানার ফুরানের বাড়ি মারার জন্য আমি আল্লাহ আমার মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান বানায় বিশ্বকে জানাই দিলাম হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, আমার নবীর মতন কোন নবীও বানায় নাই। আল্লাহু আকবার।
ইমামের রব্বানি দরবার শরীফ যুগে যুগে 61তম বছর 61 বছর খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কোরআনের সুর ইমানের শব্দের থেকে মুমিনদের ইমান বাঁচাবার জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আওলাদ জন্ম নেওয়াটা সার্থক হয়ে গেল। বন্ধুরা হুশিয়ার শব্দ ছোট্ট আয়াতে কারিমা নিলাম তেলাওয়াতে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। বন্ধুরে সারা বিশ্বকে ডঙ্কা বাজায়ে বলে ইয়মে মাশার কিয়ামতের ময়দান হবে, হিসাব নিকাশের মামলা। আর সূরা বনী ইসরাইলের এই আয়াত দিয়ে এলান করে দেয় আহলে সুন্নাতুল জামাত মুমিনদের জন্য ঈদের মামলা। মারফি জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করলেন? আল্লাহ বলতে লাগলেন আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত প্রথম কলম মারলেন বসিতিনা সবাবাগে ইনে কাদে বসবে মাশর কা বসিতিনা সবাবাগে ইনে কাদে बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सलातुल्ला যে হিসাব নিকাশের মামলা। এই সুন্নি জনতারা ইমামের রব্বানি দরবারে আশেকরা, পাগলরা, মুরিদানরা, ভক্তরা, মুহিবরা ইমান তাজা করে নেই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিরা হাসান রাজা মামলা কি সারাটা রাত অনিদ্রা যাপন করাটা সার্থক হয়ে গেল। বন্ধুরে আমার মুনিবের কাছে কিছুর অভাব নাই, ঠিক কিনা? কারণ এই জন্যই বন্ধুরা আমার মাহবুবে মুস্তাফা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়ে ইজান লা আরদা তফসিরে কবির ইমাম রাজি আলাইহি রাহমা ইজান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুবের খুশির জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করেন। 63 বছর কান্না দিলেন, এখনো কান্নার মধ্যে কেন? আমার নবী আরো কান্না বাড়াই দিলেন, আলা হযরতের কলমজাত হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে अल्लाह को क्या जहन्नम अब भी न सर्द होगा। बोलो ना सुभान अल्लाह। अल्लाह को क्या जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा दरिया बहा दिए। আমরা তো 1-2টি রাত বছরে আমার মাহু এখনো কান্নার মধ্যে আছে, কান্নার মধ্যে ছিলেন। মার গর্ভ থেকে আগমন করে একটা সিজদা দিয়েছিলেন। অন্য অন্য সন্তানরা গর্ভ থেকে আসলে ওয়া ওয়া করে কান্না দেয়। আমার নবী নীরবে 2 চোখের পানি ছেড়েছিলেন। সর সজদায়ে মাবুদ রকর হক সে ইয়ে अर्ज़ की। सुभानाल्लाह सुभानाल्लाह। আজকে ইমাম রব্বানি দরবার শরীফে 4টা কাটা। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। আর আমার নবী যেদিন আসলেন মার গর্ভ থেকে একদিনের শিশু নবী। বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে যে 40 বছর পরে নবী। আর আমার নবী কখন নবী? আদম বানাবার 14,000 বছর আগে। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কখন নবী? হিসাব নিকাশ করলে দুনিয়ার বুঝা যায় যে 5 কোটি 11 লক্ষ বছর আগে নবী। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 5 কোটি 11 লক্ষ বছর আগে ওই নবী নাকি মাটি, ওই নবী নাকি বাপদাদার মতন, ওই নবী নাকি পাওয়ারলেস, ওই নবী নাকি গায়েব জানে না, ওই নবী নাকি গুনেগার। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে। একটা আকিদার উপর অটুট থাকলে ঈমান আসেনি? দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই?
টুপি আছে না নাই, মিসওয়াক দিলে আছে না নাই, সবকিছু ফিটফাট আসেনি। আরে বন্ধুরা, এখানে বলেছিলাম মনে আছে আমার, এটা আমার লেখা। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। আরে জোরে, কষ্ট লাগেনি? একটু একটু তুলতে হবে এটা। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সালাতুল্লাহ জন্য বিগত দিন নয়, আজকে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায়? আরো জোরে বলুন না, কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আহলে সুন্নাতুল জামাত ঈমান আকীদা শুদ্ধ করাই, কোরআনের চোর যারা, ঈমানের চোর যারা, ইমামে রব্বানী দরবারের ঔলাদরা শিখাই দিচ্ছে। আজকে যিনি ময়দানের মধ্যে বীর সেজে সংসদ পর্যন্ত নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত উদ্দিন করার জন্য যার জীবন কোরবান বাজি রেখে খেলা করতে লাগলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরিদান লাগবে না আমার, ভক্ত লাগবে না আমার, অর্থ লাগবে না আমার, মুস্তাফার গোলামি চাই। আরো জোরে হুজুর, মুস্তাফার গোলামের মধ্যে কি আছে? বলছে এইটাই তো বড় মামলা। রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, রসুলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर। इधर अब किस्मत जगा कर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तू देखो। सोना दुनिया খোদার কসম, হযরত আবেদ শাহ মুজাদ্দিদী রহমাতুল্লাহ আলাইহি একটু জিজ্ঞাসা করেন না, জমিদারি কই, কোন রাষ্ট্রের অধিপতি ছিলেন, কোন রাষ্ট্রের মেয়র ছিলেন, কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, কোন রাষ্ট্রের এমপি ছিলেন? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আর 61 বছরের পরে এসে আজকের এই রাতে প্রমাণ করে দেন আমি কিচ্ছুই ছিলাম না, রাষ্ট্রীয় অধিপতি ছিলাম না, কিন্তু রাষ্ট্রপতি বানাবার কারিগরি আমি আবেদ শাহর হাতে। রাষ্ট্রপতি বানাবার কারিগরি বাহাদুর শাহর হাতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। সেজন্য বলা ছিল দো আলম কি দৌলত है इसके नबी में, दो आलम की दौलत है इसके नबी में, ये है हासिले जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। मोहब्बत की दुनिया बसा कर तू
रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तू देखो। আর একবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, হযরত আবদ শাহ মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি বিশ্বকে তাক লাগায় হাজীগঞ্জের জমিনে শুয়ে শুয়ে আমার মোস্তফার গোলামের মধ্যে কি আছে, সেজন্য আমি অনেক সময় অনেক উত্তরে বলে থাকি, এই হাসান রেজা অশক্ত শরীর নিয়ে এত উড়াল দিও কেমন করে? সুবহানাল্লাহ বলেন। আরে কেন দেবো না? আমি তো মুনিবের কাছ থেকে নিই না, আমি তো আমার মোস্তফার কাছ থেকে নিই। একটু জোরে বলেন না। আলা হযরতের শেখানো কলম আছে, মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए गए दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुलछे खिला दिए हैं, जिस राह चल गए कुछ बसा दिए हैं। अगर बोलो ना सुभान আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলেন সাগর বানা এ দিলেন। সুবহানাল্লাহ। আজকের হাজীগঞ্জের জমিনকে এত বড় উভারা, এত বড় উজালা কে করে দিতে পারে? সুবহানাল্লাহ। মাজারে শুয়ে আছেন পতঙ্গের মতো মানুষ জাত কোরবান করতে আছে। সুবহানাল্লাহ। কোথায় বিবি, কোথায় ব্যবসা, কোথায় সম্পদ, কোথায় কালকের ডিউটি, সবাই পাগল। আবদ শাহ মুজাদ্দিদের দরবার উরুসে নববী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে কি আপনাদেরকে ভিজিট দেবে? শুধু পারলে এক অক্ত খাওয়ার, পারলে একটা ফুটিলি তবরুকের সিন্নির। সুবহানাল্লাহ বলেন ঠিক কিনা বাবারা? আমার হুজুরের সঙ্গে সঙ্গে দিচ্ছে, হাসান শেষ করে না, আল্লাহ কবুল করুক। কারণ হুজুরকে আমরা চলে আসবে, আমি দেরি করব না। মজমুন তো অনেক লম্বা, নিতে গেলাম শুধু দুটো জিনিস নেওয়া। আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে তোমার মাহবুবকে কোন নবী বানাইলে 1,24,000 2,60,000 নবী রসুল তৈরি করে কাউকে আসলে আল্লাহর মেহমান বানাও নাই, তোমার নবী হাবিবুল্লাহকে কেন আসলে মেহমান বানাইলে? বলে যে আজকে উরসে নবী পাকের তথা ইমামের রব্বানী দরবার শরীফ থেকে সারা বিশ্বকে জানান দেওয়া হচ্ছে, কোন নবীর মতো আমার নবীকে বলা যাবে। সেই জন্য আলা হযরতের কলিটা না পড়লেও তো শেষ হয় না। মসলকে আলা হযরতের মধ্যে এমন লিখন যা 6 ভাষা দিয়ে উল্লেখ করে দিয়েছেন। শুনতে কি রাজি? লমিয়াতি নজিরুকা ফি নজরিন লমিয়াতি নজিরুকা ফি مثل تنا شد पैदा जाना, مثل تنا شد पैदा जाना, जुगराज को ताज तूरे सर सो है, जुगराज को ताज तूरे सर सो है, तुझको सहे दूसरा जाना है, तुझको सहे दूसरा जाना, चुके पड़े न के हो तुम्हारी मौत
নাহি জানি, চোখে পড়ে না কেহ তোমারি মতন, তুলনা তোমারি নাহি জানি। বিশ্ব রাজমুকুট তোমার শিরে, বিশ্ব রাজমুকুট তোমার শিরে, রাজা অধীরাজ তোমাকে জানি। মৌলা তোমার মাহবুব কার সময় আল্লাহর মেহমান কেন বানাইলেন? আলা হযরতের কটা কলি দেখেন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে জানান দিয়ে দেয় খবরদার, এটা মুমিনদের ঈমান। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। মৌলা তোমার নবীর জিন্দেগি নিয়ে প্র্যাকটিক্যাল কি পেলাম? বলে যে বাইতুল মুকাদ্দাসের নামাজ এটা কোনো ফরজ নামাজ ছিল না। সুবহানাল্লাহ। আযান দাও 1,24,000 2,60,000 বেশি আর কম, সমস্ত নবীরা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতেই সব বন্দী হয়ে গেল। তারা যখন গেলেন জিবরিল বলতে লাগলেন, মাওলা কি মামলা? তোমাকে বলেছিলাম না তুমি নাফারা করতে লাগবে, সুবহানাল্লাহ, তোমার ডিউটিতে আজান দাও, ঠিক না? আজান যখন দিলেন সমস্ত নবীরা সব বন্দী হয়ে গেল, ডাক পড়ে গেল, মাওলা মামলা না, নামাজ ইমামত কে করবে? বলে যে তুমি বলো না ইমামত কে করবে? বলে যে আদম ও সফিউল্লাহ। রাখো আদম ও সফিউল্লাহ, আদমের বাবা তো আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কে বলছে যে আদম আমার নবীর বাবা? আদম আমাদের বাবা। আদম কার বাবা? আমাদের বাবা। আমার নবীর বাবা আদম নয়, আদমের বাবা আমার নবী। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা আরদ ওয়ালা সামা ওয়ালা শামসু ওয়ালা কমর ওয়ালা জিন ওয়ালা ইনস ওয়া মা ফিহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিবের এই ঘোষণা যখন হয়ে গেল, কৌশল বিনিময় হলো, মোলাকাত হলো। মাওলা কি মামলা? বলতে গালের ফাড়া দিয়ে আমার নবীকে তোমরা মরা বলবে। সমস্ত নবীরা জিন্দা, মুস্তাফার পিছে একচাদা করতে পারলে ইমামুল আম্বিয়া আবার মরে কেমন করে? আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝে আসে নাই মনে হয়? প্র্যাকটিক্যাল হলো সুন্নিদের পক্ষে তোমরা আমার বান্দা, আর সুন্নিরা তোমরা আমার বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নিদের পক্ষে আল্লাহ ছাড়া নাই। এক বাক্যে আমরা এটাই তো বলি, আপনাদের এই দৃষ্টি কম পড়লেও এখন আমার বাইরে খুব সুন্দর করে পড়ে, জিসকা কোই তানি নেহি वो नबी, जिसका कोई तानी नहीं वो नबी, मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। আর বলুন না সুবহানাল্লাহ। इस उम्मीद पर मैं भी, আমি এখান থেকে শুরু করেছিলাম, কেন আমি আমার রব্বানির দরবার, সুবহানাল্লাহ বলেন না। আজকে নজিরটা আগে পাই নাই, আমি হুজুরদের কাছ থেকে শোনার সুযোগ পাই নাই। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर, वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। আমরা ইমামের রব্বানির দরবারে রাত কাটাইতে লাগলাম। আল্লাহ বলতেন, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা আশ-শাহাদাতু গাওয়াহিদান। ইয়া রাসূলুল্লাহ, ইমামের রব্বানির দরবারে কোন মুহিবরা, কোন মুরিদানরা, কোন ভক্তরা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে ময়দানের মধ্যে কোন করে শীতকার ইন্ধন দিয়ে বসে রইল। রাসূল আপনি যান, আপনার সাথে ডিট করা আছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
আমি আপনাকে সন্তুষ্ট করবই করব। ইয়ার আল্লাহ, কেমন করে? আমি তো সন্তুষ্ট হবই না। মৌলা কতক্ষণ হবে না ইয়া রাসূলুল্লাহ? মৌলা অতক্ষণ হব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোন মিথ্যার রেকর্ড নাই, সত্যি কথা। সুবহানাল্লাহ বলেন না। কারো রং দেওয়ার কোন যুক্তিকতা নাই, উপরে আতিসার করতে হবে না। সুবহানাল্লাহ। মুজাদ্দিদের পরিচয় দিচ্ছে দেখো। সুবহানাল্লাহ বলেন না। গোটা বাংলার জমিনে শোষে বেড়াচ্ছেন সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ হয়ে। অন্য কোন পীরকে একটা করা যাবে না। রাজনৈতিক ভাবে মুস্তাফার মর্যাদাকে উড্ডীন করার জন্য সারা বাংলার মধ্যে খবর দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর ইমামে রব্বানির দরবারে না আসলে কেউ কি বুঝতে পারবে? এটাই তো মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে তো আমি একটু করে ইঙ্গিত দিয়েছিলাম, কারণ কিয়ামতের ময়দানটা হবে কারো জন্য হিসাব নিকাশের পালা, ঠিক না? আর কারো জন্য মেজবানের পালা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ হুজুররা যখন বয়ান করে খুব সুন্দর লাগে, আসা আইয়াব আসা কারাব্বুকা মাকামাম মাহমুদা। আলা হযরত বললেন যে হ্যাঁ, আল্লাহ বলবেন যে তুমি আমার পরিচয় ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিচয় আমি আল্লাহ দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আর যেতে পারছি না, ইঙ্গিত পেয়ে গেলাম। তাহলে আমাদের কথার মধ্যে আসতে হচ্ছে যে মাওলা তুমি প্র্যাকটিক্যাল মেরাজুন নবী, থিওরিক্যাল ওয়ারাফানাকা যিকরাক সুবহানাল্লাযী আসরা বিআবদি এগুলো কেন করে রাখলে? বলে যে খবরদার তোমরা ঈমান হারা হবে। আমি দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ। ঈমান যেন হারাইতে না পারো, এক একটি ডিস্ট্রিক্টের মধ্যে এক একটি বৃহত্তম দরবার আমি বসাই দেব। ওরা তোমাদের ঈমানকে রক্ষা করবে। সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমামে রব্বানির দরবার শরীফের মধ্যে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদীকে বসাই রাখলেন। দেখবেন যে ওনার পরবর্তীতে ওনার কত গোলামদার হয়ে যাচ্ছে এই ঈমানকে রক্ষাকারী হিসাবে। কারণ রসুলের মামলায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবী বলে দিলেন না খাতামুন নবী লা নবিয়্যা বাদি। আর আমার রসুল বলে দিলেন উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাঈল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। এই জন্য আমি ময়দানে মাসের একটি ইঙ্গিত দিলাম যে অনেক গুনাহগার উম্মত লাইনের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ, ঠিক না? সেজন্য কোন শায়ের আশেকানা লুৎফানা কথা এটাই শেষ। আমি আর গোটা গোছাইতে পারলাম। সুবহানাল্লাহ বলুন না। জান্নাত মে জানে সে কোই রোকেগা রাস্তা, जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा, खबरदार रे देवा ये उम्मत है मेरी। जोर बोलो ना सुभान अल्लाह। खबरदार रे देवा ये उम्मत है मेरी कि इनमें गुनहगार कोई नहीं है, कि इनमें गुनहगार कोई नहीं है। निगाहे करमता जिदारे मदीना, निगाहे करमता जिदारे मदीना के अपना मददगार कोई नहीं है। तुम्हारी सिवा मिना के दुलारे, तुम्हारी सिवा मिना के दुलारे, गरीबों के गम खार कोई नहीं है, गरीबों के गम खार कोई
नहीं है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটা রাতের বৈঠক, দুটি লাগবে না, একটা রাতের বৈঠক। সুবহানাল্লাহ। একজনও মুক্তি না পেয়ে সাথে থাকবে না, কারণ হযরতে আবেদ সাহেব আওলাদ রাসূল, ইয়া রাসূলুল্লাহ 61 বছর পূর্তি মুহূর্তে আমি নিজে সাক্ষী হয়ে রইলাম। ও আবেদ শাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনার কেউ আছে কি? বলতে ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে এসে উপবাস, ঘুমাই নাই, খেতে পাই নাই, কি খাইলো, কিন্তু আমার নবী কি নবী সালাম বলেছেন। আল্লাহ কবুল করুক, আজকের মাহফিল কবুল করুক, হুজুরকে আপনার হায়াতি খিজরি দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর।